হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30 আর আমি কোথায় রয়েছে দেখো, আমাদের সাটুই চৌরিগাছা স্টেশন। আমি জীবনে প্রথমবার তারকেশ্বর যাচ্ছি। আমার কোনো আইডিয়া নেই, আমি কিচ্ছু জানি না কিভাবে কোন স্টেশন থেকে কিভাবে যেতে হয় বা কিছুই জানি না। শুধুমাত্র সঙ্গ মানে যাদের সঙ্গে এসেছি তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছি, কিন্তু যাওয়ার পর পুরোটা জেনে বুঝে গেছি আর সেটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি। প্রথমেই এসেছিলাম আমাদের সাটুই চৌরিগাছা স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরে কিন্তু আমরা গেছিলাম কাটোয়া, আর কাটোয়া থেকে ট্রেন ধরে গেছিলাম ব্যান্ডেল, আর ব্যান্ডেল থেকে ট্রেন ধরে গেছিলাম শেওড়াফুলির ঘাট। এখন রয়েছি প্রথম আমাদের সাটুই চৌরিগাছা যে স্টেশন থেকে ট্রেনে চেপেছি সেই ট্রেনে। কি পরিমাণ ভিড় দেখো! আমি শুধু ভাবছিলাম ট্রেনে দাঁড়িয়ে যে এই সাটুই চৌরিগাছাতে যখন চাপলাম তখনই এমন ভিড়, বাকি ওই দিকগুলোর লাইনে কেমন ভিড় হবে এটাই ভাবছিলাম। আর এদিকে দেখো, একটুখানি সময় ট্রেনে বসতে না বসতে আমার পায়ের অবস্থাটা কেমন হয়েছে, পুরো পা ফুলে গেছে। তারপর আমি ভাবছি ট্রেনে বসে থেকে যদি এমন হয় তাহলে অতটা, ওই যে বলে 41 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় বাবা তারকেশ্বরের কাছে, আমি কি আদৌ পৌঁছাতে পারবো? ভীষণ একটা ভয় কাজ করছিল আমার মনে, কিন্তু তবুও একটা খুশি ছিল অন্যরকম যে প্রথমবার যাচ্ছি আর এত মানুষ যাচ্ছে আর এতটা আনন্দ, কিন্তু সেটাও জানা ছিল না। তো সব মিলিয়ে কিন্তু একটা খুশি ছিলই ভয়ের মধ্যেও। এখানে দেখো আমার বর দাঁড়িয়ে, ওখানে পূজা আর এখানে চিন্তা, আর পাশে আরও দুটো বউ ছিল আমাদের পাড়ার। তো আমরা সবাই একসাথে যাচ্ছিলাম। তবে সেদিন আমরা এই কজন গেছি এটা নয়, আমাদের পাড়ার অনেক মানুষ, মানে আমাদের গ্রামের প্রচুর মানুষ। মানে তৃতীয় সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে এবারে বাবার কাছে প্রচুর মানুষ গেছে। আমাদের গ্রাম বলো অন্যান্য গ্রাম বলো, প্রচুর প্রচুর গ্রাম থেকে প্রচুর মানুষ গেছে। তো ট্রেনের মধ্যেও একটা প্রচুর মানে অন্যরকম একটা আনন্দ ফিল করলাম। যারা যাচ্ছে বাঁক সাজিয়ে অন্যান্য গ্রাম থেকে এসেছে, তারা এত সুন্দর সুন্দর গান, বাবার নামে সাহিরি, হর হর মহাদেব, মানে এত কিছু বলে কি বলবো। যারা কখনো যাওনি তারা যদি কোনো দিন যাও তাহলে বুঝবে, আর যারা গেছে তারা অলরেডি জানে। তো কি যে আনন্দ! তো সেই আনন্দ করতে করতে কিন্তু পৌঁছে গেছে এখন ফাইনালি শেওড়াফুলির স্টেশনে। স্টেশন থেকে হেঁটেই কিন্তু একদম স্টেশন থেকে নেমেই কিন্তু শেওড়াফুলির বাজার শুরু হয়ে যাবে। আর আমি এখন রয়েছি শেওড়াফুলির সেই বাজারে। এখানে দেখতে পাচ্ছ নানান রকমের জিনিস, মানে তোমাদেরকে বাড়ি থেকে কিছু না নিয়ে আসলেও চলবে, সব কিছু কিন্তু স্টেশনে পাওয়া যায়। কিন্তু ওই যে বললাম আমার কোনো আইডিয়া ছিল না, আমি কিছুই জানতাম না, তাই আমি সবটাই বাড়ির থেকেই নিয়ে গেছিলাম। তো আমরা কিন্তু এই বাজারে তেমন কিছু কেনাকাটা করলাম না, আমরা ওখানে একটু খাবার দাবার খেয়ে সোজা চলে আসলাম এখন শেওড়াফুলির সেই নিমার তীর্থের ঘাটে। এখানে এখন স্নান করব।